হাই হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখছি ভীষণ বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর করেছে। তোমরা কি করছো? উঠে গেছো সকালবেলা? আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, যাই বলো তাই বলো। আজকে কিন্তু খিচুড়ি আর বেগুনি করা কিন্তু বেশ মানাবে জিনিসটা। তবে বন্ধুরা, একটা জিনিস আমি তোমাদের কাছে শেয়ার করছি যে এই বৃষ্টির দিনে ফুটবল খেলার মতো মজা কিন্তু কোনো জায়গায় নেই। ভেজা ঘাস, কাদার মধ্যে ল্যাপটি, ঠিক আছে, ফুটবল খেলবো, বেশ আনন্দ করব, সেই দিনগুলো খুব মিস করি এখন আমরা। বেসিক্যালি আমিও খুব মিস করি। যাই হোক, ব্রাশ করে নিই, ব্রাশটা করে নিয়ে তারপর দিনের প্রত্যেকটা কাজ শুরু করি। সঙ্গে থাকো তোমরা। আয়, আবার চলে এসেছি তোমাদের কাছে। একটু ধুয়ে এলাম, ধুয়ে এসে এবার চা খাবো। বেশ এই ওয়েদারে চাটা খাওয়াটা বেশ ভালো লাগে খেতে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর সামনেই তো দুর্গাপুজো আসছে। অনেক তো প্ল্যান কষে রেখেছো, কিন্তু এখানে লকডাউনের জন্য কি হবে কি না হবে সেটা তো বলা যাচ্ছে না। বাট যদি লকডাউন না থাকে তো এইবারে পুজোতে তো খুব ভালো মজা হবে, কিন্তু একটুখানি ডিস্টেন্স মেনটেন করে হয়তো মজাটা হবে। এখনও তো দুর্গাপুজোর 1-1.5 মাস দেরি আছে। তা এখন তো এখানে তো কাঠের কাঠামো চলে এসছে দুর্গা ঠাকুর। এখনও চা খাচ্ছি। চাটা খাওয়ার পর বাজারে যেতে হবে। বাজারে গিয়ে কিছু কিছু জিনিস কিনতে হবে, কিনে তারপর বাড়িতে এসে রান্না করব। এবার তোমরা হয়তো ভাববে যে কী রান্না করতে পারি। এটা সারপ্রাইজ রান্না আমি করব, যে কোনো একটা ভালো রান্না আজকে করব, ঠিক আছে? খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, ওয়েদারটা সত্যি খুব সুন্দর। যাই হোক, তোমরা কি করছো আমাকে জানিও টেক্সট করে, খারাপ ভালো যা পারো জানিও। একটা কথা বলি, এটা আমি তোমার জীবনে আমি একটা জিনিস শেয়ার করছি তোমাদের কাছে। মানুষের জীবনে যখন সবাই থাকে না, তখন তার ভ্যালু কেউ বুঝতে পারে না। যখন সে তার জীবনে থাকে না, তখন তার ভ্যালু সে বুঝতে পারে। কেন জানো? কারণ তাকে অলরেডি হারিয়ে ফেলেছে। ট্রাস্ট মি, তোমরা এমন কোনোদিনও কোনো কিছু করো না, কোনো মানুষের মনে দুঃখ দিয়ে কোনো কাজ করো না যাতে কোনো মানুষ দুঃখ পায়। তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তুমি চিন্তা করো না, তার জন্যে ওপরে যে বসে রয়েছে সে বিচার করবে। তোমরা কোনো রকম স্টেপ নিও না, ঠিক আছে? এটা আমি তোমার কাছ থেকে একটা অ্যাডভাইস দিলাম, খারাপভাবে নিও না প্লিজ। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি। একটু বেরিয়েছি, ঠিক আছে, ঘরে ভাল লাগছিল না, তাই একটু বেরিয়েছি। বেরিয়ে একটু ঘাটে এসেছি, একটু বসে রয়েছি, শান্ত জায়গা। দেখো, এটা হচ্ছে হরবাবুর ঘাট। হরবাবুর ঘাটে বসে রয়েছি, একটু একা একা ফিল করছি, কারণ আমার সব বন্ধুরা এখন অফিসে রয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাই তোমাদের সাথে একটুখানি কথা বলবার জন্য চলে এলাম। এখানে সব কাকারা স্নান করছে, কাকারা সব স্নান করছে, এখানে গঙ্গায় স্নান করছে, খুব ভালো। আমি এখান দিয়ে দাঁড়িয়ে রয়েছি। এখানটা খেলা হয় প্রত্যেক দিন, তোমাকে কালকেও বলেছিলাম এই জায়গাটা খেলা হয়, ঠিক আছে? ভালোভাবে খেলা হচ্ছে, খেলা হবে আজকে বিকেলবেলা। তো একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করছি। জীবনে না, আমি জানি তোমরা এইসব জিনিসগুলো খুব ভালো করে জানো, তাও আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি, আমার মনের কথা। জীবনে না কোনোদিনও না নিজের বাবা মাকে ছাড়া বেশি কাউকে ট্রাস্ট করতে যাবে না। এটা আমি তোমাকে নিজের একটা ফিলিংস কথা বলছি। আমি সবসময় ভাবি এরকম, আমি সব বন্ধুদেরই বলি, যেটাকে আজকের লোকেরা জ্ঞান বলে মনে করে, বাট এটা জ্ঞান নয়, এটা ট্রুথ।
জীবনে কাউকে বেশি বিশ্বাস করবে না, জীবনে বেশি কোনোদিন বেশি চাপ নেবে না। যেটা হওয়ার সেটা হবেই, তুমি তাকে আটকাতে পারবে না। কিন্তু একটা জিনিস বলবো, কাউকে কোনোদিন ছোট করবে না, কাউকে কোনোদিনও মানে কষ্ট দেবে না। কারণ নিয়তির খেলা এমনই, তুমি যেটা করবে সেটা তুমি ঠিক রিটার্ন পাবে, যে কোনোভাবেই হোক। তুমি যদি কোনো মানুষকে হেল্প করো, এটা ভেবে হেল্প করবে না যে তুমি তাকে রিটার্ন পাবে। দেখবে একদিন নিয়তি বলো কর্মা, কর্মা তোমাকে ঠিক রিটার্ন দেবে। তোমার যেটা মনে ইচ্ছে হচ্ছে সেটা করো, যা ইচ্ছে করছে সেটা করো। তোমার যদি মনে করো পড়াশোনা করতে ইচ্ছা করছে, তুমি পড়াশোনা করো, মন খুলে পড়াশোনা করো। তোমার যদি ইচ্ছা করছে যে সারাদিন আমি ঘুরে বেড়াবো, ঘুরে বেড়াও। তোমার যেটা ইচ্ছে তুমি করো, ঠিক আছে? কারণ তোমার লাইফ তোমার হাতে। যখন তোমার লাইফ অন্য কেউ কন্ট্রোল করতে শুরু করবে না, তখনই প্রবলেম, ইট মেক্স প্রবলেম। হ্যাঁ, তোমার লাইফ অন্য কেউ কন্ট্রোল করছে মানে কি, তুমি কাউকে ভালোবাসো, সে তোমাকে ভালোর জন্য বলছে যে এটা করো না, এই জিনিসটা করলে এটা। কিন্তু ওই কথাগুলো ঠিক, ওই কথাগুলো শোনার আগে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে দেখবে সেই মানুষটা তোমাকে ভালোবেসে বিয়েটা করবে কবে, নাকি তোমার ক্যারেক্টার নিয়ে সে মানে ডাউট করবে, বা মানে কি বলবো, ওই হয় না, ভালোবাসা প্রথম দুদিন খুব মধুর লাগে, তারপর যত দিন যায়, যত সময় যায়, তত পুরনো হতে শুরু করে। ট্রাস্ট মি বস, আজকে যে ভালোবাসা পুরনো হয়ে যাচ্ছে না, সেই ভালোবাসা ভালোবাসা নয়। ভালোবাসা এমনই হওয়া উচিত যে প্রত্যেকটা দিন ইজ এ নিউ ডে। যে কোনো রকম ঝগড়া অশান্তি রাত্রিবেলার মধ্যে সলভ করো, যেদিনকার প্রবলেম সেদিনকে রাত্রিবেলার মধ্যে সলভ করো, অ্যান্ড স্টার্টিং দ্য নিউ ডে। ঠিক আছে? এটা আমি ভালো অ্যাডভাইস দিলাম তোমাকে। কারণ একটা জিনিস মনে রাখবে, কারণ ও যদি কিছু করলো, তাকে ক্ষমা করতে চাইলে একেবারে ক্ষমা করে দেবে, পুরনো কথা নিয়ে বারবার টানবে না। কারণ আমি এই ভুলগুলো করেছি, আমি এই ভুলগুলো করেছি বলেই তোমাকে বলছি, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবে, যে তোমাকে আজকে সিগারেট খেতে বারণ করছে না, সেই তোমার কালকে মদ খাবার কারণ হয়ে যাবে। এটা কতটা বাস্তব কথা আমি বলে দিলাম। শোনো, একটা জিনিস আমি বলি, খুব বড় একটা মানুষ একজন বলেছিল, একটা গরিবের কোনো বন্ধু হয় না। কি বলেছে? বন্ধু হয় না? এপিজে আব্দুল কালাম বলেছিল, এ পুয়ার ম্যান হ্যাজ নো ফ্রেন্ড। কি বলেছে? বন্ধু হয় না। একটা জিনিস মনে রাখবে, আজকে তুমি যখন একা রয়েছো, তুমি যে কোনো কষ্ট পাও, দুঃখ পাও, ভেতর থেকে খুব কাঁদতে ইচ্ছা করছে, ভাববে তোমাকে শোনার একমাত্র উপরওয়ালা আছে। তার কাছে কাঁদো, তার কাছে সব কিছু বলো, তার সাথে কথা বলো, দেখবে মন থেকে ভীষণ হালকা ফিল করবে। আর ভগবান শুনবে তোমার কথা। তুমি যদি সৎ হও না, তুমি তোমার ক্যারেক্টারে যদি সৎ হও, তাহলে দেখবে জীবনে তোমার প্রত্যেকটা প্রবলেমস যতই আসুক না কেন, তুমি ঠিক এগিয়ে যাবে। আর একটা জিনিস বলছি, আমরা প্রত্যেকটা মানুষ, ইভেন আমিও, প্রবলেমস থাকলেই না কী করে পালাবো ওখান থেকে ওই সব কথা চিন্তা করি। তবে একটা জিনিস আমি তোমাকে বলে দিই, প্রবলেমস থেকে পালিয়ে না, প্রবলেমের মধ্যেই সলিউশন থাকে। ইফ ইউ আর এ প্রবলেম, ইফ আই এম এ প্রবলেম, দেন আই হ্যাভ বিন অনলি সলিউশন অনলি। তুমি যদি তোমার প্রবলেম হও, তাহলে তুমি তোমার সলিউশন, এটা ভুলে যেও না, ঠিক আছে? এটা বলছিলাম তোমাকে। তো এইভাবে না একটার পর একটা, একটার পর একটা, যে কোনো জিনিস মানুষের মধ্যে উপলব্ধি হতে থাকে। কারণ প্রথম প্রথম খুব ভালো লাগে, নতুন কাগে গু খাওয়া শিখলে যেরকম হয়, আমাদের মারা আমাদের বলতেন, ঠিক আছে, নতুন কাগে গু খাওয়া শিখছিস তো, পরে দেখবি পুরনো হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রেখো, ভালোবাসার আগে না পয়সাটা কামিয়ে নিও। কারণ না হলে তোমার ভালোবাসাকে না বড় লোক বাড়ির ছেলের গাড়ি করে নিয়ে চলে যায়। আর এগুলো কোনো ফিল্মি লাইন না, একদম ফিল্মি লাইন না, এটা বাস্তব। আমি আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলছি, জীবনে নিজেকে সব থেকে বেশি ভালোবাসো। জীবনে সৎ থাকো সবসময়। এই যে আমি তোমাকে বলছি না যে জীবনে নিজেকে সব থেকে ভালোবাসো, এটা সম্ভব হয়ে ওঠে না, কারণ আমাদের মনটা অন্য কাউকে ভালোবাসতে চায়। তবে একটা জিনিস আমি বলি, কোনো রিলেশানে তোমরা যদি থেকে থাকো, সেই রিলেশান থেকে বেরিয়ে আসতে চাও, তো মিউচুয়ালি বেরিয়ে আসো, কোনো মানুষকে ধোকা দিয়ে বেরিও না। আমি জানি তোমরা কেউ করো না, বাট যদি কেউ করে থাকো, করো না। কেন বলছি?
কারণ কারোর চোখের জলের কারণ তুমি অ্যাটলিস্ট হলো না, কারণ তুমি তার সাথে থাকতে পারছো না, তাকে বোঝানোর চেষ্টা করো, তুমি তোমার শেষ চেষ্টা লাগিয়ে দাও। অ্যাটলিস্ট তোমার কাছে তো তুমি শিওর থাকবে যে আমি চেষ্টা করেছিলাম। আজকে তুমি একটা গভর্নমেন্ট সার্ভিসের জন্য খুব চেষ্টা করলে, আর চেষ্টা করলে মানুষ পারেই পারে, খুব চেষ্টা করলে, কিন্তু সাপোজ তুমি পেলে না, অ্যাটলিস্ট লাস্ট বয়সটা গিয়ে তো বলতে তো পারবে যে আমি চেষ্টা করেছিলাম আমার নিজের থেকে বেশি। মনের মধ্যে আক্ষেপ থাকবে না, নাহলে পরবর্তীকালে একটা কি আক্ষেপ থেকে যায় জানো তো, পরবর্তীকালে আক্ষেপ থেকে যায় কাশ একবার যদি ওর সাথে কথা বলতাম, ব্যাপারটাকে মিটিয়ে নিতাম, কাজ আর একটা বার যদি চেষ্টা করতাম, এই ব্যাপারটা থেকে যায়। দেখো তোমরা যারা আমাকে দেখছো বা যারা আমাকে দেখবে, তোমরা সবাই খুব বুদ্ধিমান মানুষ, তোমরা সবাই বোঝো কোনটা ঠিক কোনটা ইয়ে। আমি জানি আমার কথাগুলো শুনলে তোমাদের কারুর কারুর ভালো লাগবে, কারুর কারুর মনে হবে দুধ একই কথা একই জ্ঞান দিয়ে যাচ্ছে, কোনো মাসলা নেই, কোনো কিছু নেই। তবে কি বলো তো, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা থিওরি আছে। অনেক মানুষ মশলা অ্যাড করে যাতে লোক খেতে ভালোবাসে সেটা করে, আর আমাদের মতো মানুষরা নাকি রিয়েলিটিটাকে ধরে তোলে, যেটা রিয়েলিটি। তো কিছুক্ষণ আগে তো ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে তোমাদের সাথে কথা বলছি। একটা জিনিস সবসময় মনে রাখবে, অলওয়েজ স্টে পজিটিভ থাকবে, অলওয়েজ স্টে পজিটিভ, পজিটিভ থাকবে। যদিও তোমার সাথে কোনো কিছু খারাপ হয় না, ভাবে ভালোর জন্য হয়েছে। একটা জিনিস সবসময় মনে রাখবে, ভগবানের কাছে আমরা সবসময় চাই না যে এই পুকুরটা দিয়ে দাও, এই পুকুরটা দাও না, এই কাছ এই বাড়িটা আমার হতো, কাছ এই আমার বাড়িটা আমার হতো। আর যদি না পাই আমরা খুব কষ্ট পাই। কেন ভগবান এত তোমার কাছে চাইলাম দিল না? ঠেকা নিয়ে বসে রয়েছে ভগবান তোমার জন্য? হ্যাঁ, ভগবান তোমাকে দুটো হাত দিয়ে দিয়েছে, পা দিয়ে দিয়েছে, তোমাকে নিজেকে করে করতে হবে। আর ভগবানের কাছে সবসময় চাও কেন? এবার তোমরা বলবে, তুমি তো এক্ষুনি বললে ভগবানের কাছে বলবে, সব কিছু করবে, বলবে মনের দুঃখের কথা, চাইবেও, কিন্তু এটা চাইবে যে আমি জানি ইজিলি কোনো জিনিস না পাই, আমাকে যেন খুব মেহনত করে সেই জিনিসটা পাই, কারণ মেহনত করে জিনিসটা পাওয়ার মজাটাই আলাদা। এটা কোনো পিৎজা নয় বস যে 30 মিনিটের মধ্যে চলে আসবে, এটা সাকসেস, টাইম লাগবে, ধৈর্য ধরো। দেখো কোনো কোনো মানুষ না তোমার জীবনে আসে কোনো কারণ ছাড়া, কোনো কিন্তু কেউ আসে না তোমার জীবনে। কেউ তোমাকে শেখাবে, কেউ তোমার পরীক্ষা নেবে, কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, কেউ তোমার সাথে কি বলবো ওটাকে, তোমার ভেতর থেকে একজন বেস্ট পার্সনকে বেরিয়ে নিয়ে আসবে, বার করে নিয়ে আসবে। তো when they are meet someone, there was a reason. যা কিছু পৃথিবীতে হচ্ছে তার পেছনে রিজন আছে, রিজন আছে। নিজের ওপর ট্রাস্ট রাখো, কারণ পৃথিবীতে তুমি যতক্ষণ না নিজের কাছে না বলবে না আমি হেরে গেছি, আমি হেরে গেছি, তার মানে তুমি হেরে যাবে, ঠিক আছে? একটা মরা মানুষকে না বাঁচিয়ে রাখে তার বিশ্বাস, আর একটা জ্যান্ত মানুষকে মেরে ফেলে তার অবিশ্বাস, তার প্রতি মানে কি বলবো নেগেটিভনেস। নেগেটিভ পার্সনদের সাথে একদম ঘুরবে না। যদি এটা হয়, যদি ওটা হয়, যদি এটা করে, যখনই তোমাকে কেউ জিজ্ঞাসা করবে যদি এটা হয়, যদি এটা হয়, তখনই তুমি তাকে বলবে কেন হবে না, কারণটা জিজ্ঞাসা করবে, কেন, কিসের জন্য, তুই ये नहीं कर पाएगा, क्यों क्यों नहीं कर पाऊंगा? अगर इस दुनिया में कोई भी इंसान एक काम कर रहा है তো তুমি भी कर सकते हो। আমি এই কথাগুলো অন্য একজনের কাছ থেকে পড়েছি, ইন্সপায়ার হয়েছে, তাই তোমাদের কাছে আবার ইন্সপায়ার করতে চলে এলাম। যারা যারা ইন্সপায়ার হবে আমার কথা শুনে, আমি নিজেকে মনে মনে ভাববো যে না পৃথিবীতে একটা কিছু তো কাজ করছি, যেখানে একটা মানুষ হলেও আমার কথা শুনে একটু ইন্সপায়ার হবে, নিজের জীবনটাকে একটু পাল্টাবে ইন দ্য সেন্স একটু ভালো, খারাপ ট্র্যাক থেকে যদি কেউ খারাপ পথে থাকে সেখান থেকে ভালো পথে আসবে। এবার বলবে তুমি কি, এটা একটা ভালো লাগা বস, এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, ফিলিংস। তুমি যদি কারোর জন্য ভালো করো না, ভেতর থেকে একটা ফিলিংস আসবে যে না ইউ আর ডুইং আ গুড থিং। জিনিস সবসময় মনে রাখবে, দেখো আমি তোমাকে এই কথাগুলো শেয়ার করছি যাতে আমার কথা দেখে, কথা শুনে যদি কোনো মানুষের একটু উপকার হয়, কারণ
আমি আমার জীবনে যত চেষ্টা করি প্রত্যেকটা মানুষ ভালো হোক, ভালো থাকুক, এরকম। কিন্তু বস আমি অত ভালো ছেলে নই, ঠিক আছে, যে আমার পেছনে কেউ বাম্বু দিয়ে যাবে আমি চুপচাপ চেপে যাবো, অতটাও ভালো নই, ঠিক আছে ভাই। আমার সাথে যে ভালো থাকবে আমি তার সাথে ভালো, যে আমার সাথে খারাপ ব্যবহার করবে তাকে একবার বোঝাবো, সে যদি কাছের মানুষ হয় তাকে একবার বোঝাবো, দুবার বোঝাবো, তিনবার বোঝাবো, চারবারে বলবো ভাঁড় মেজা, ঠিক আছে। সো নিজের মধ্যে যে মানে কি বলবো, তুমি কাউকে বুঝতে দিও না যে তুমি মানে কি বলবো, কাউকে সুযোগ নিতে দিও না, কারণ সুযোগ নিতে দিলে না মানুষ কি হয় বলো তো, সুযোগ নিতে শুরু করে, সেই সুযোগটা দিও না। সেই জন্য তোমাকে একটা কথা বলছি, ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ না দেবে তোমাকে জীবনে সুখ, আর না দেবে সফলতা। সেই জন্য তুমি যেটা করবে ভেবে চিন্তে করবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল না, ভাবিও করিও কাজ, করিও ভাবিও না, জাস্ট ডু বিফোর ইউ সেড, থিঙ্ক বিফোর ইউ সেড। সবার আগে একটু ভেবে চিন্তে কথা বলাটা সব থেকে প্রয়োজনীয় বলে মনে হয়। আমরা এখন চলে এসেছি শ্রীরামপুর রায় ঘাটে, ঠিক আছে, যেখানে বিশাল বড় ঘাটটা, এটা তোমরা দেখতেই পাচ্ছ। ঘাটে সব ইয়াং ছেলেরা আড্ডা মারছে, আর সব কাকারা মোবাইল ঘাঁটছে, সবাই ব্যস্ত নিজের লাইফ নিয়ে। এই জায়গাটা বেশ ভালো, এখান দিয়ে আরামসে নামা যাবে। যাই একটু গঙ্গার জলে মাথায় ছিটিয়ে নিয়ে আসছি, অনেক দিন ভালো সেটাই না। দাঁড়াও, আস্তে আস্তে যাওয়াটাই উচিত, কারণ বহুত পেছল, বহুত পেছল। দেখো ওখানে একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, কাকারা স্নান করছে। চলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠাকুরের কাছে এসছি, বজরংবলী, এই বজরংবলী সবাই যেন খুব ভালো থাকে, হ্যাপি থাকে। চলো, এখানে যাচ্ছি, এখানেও একটা মন্দির আছে, এখানে একটা মন্দির, এটা মা কালীর মন্দির। সবাইকে ভালো রেখো মা। এখানে প্রতিদিন সকালবেলা বিশাল ওয়ার্ম অফ করে সবাই। এই জায়গাটা না, এই জায়গাটা থেকে একটু আগে। এই ঘাটটাতে সবাই ওয়ার্ম অফ করে প্রত্যেক দিন সকালবেলা। আমি এখানে চলে এসেছি আপনাদের সাথে, এই ফ্লুরিসে চলে এসেছি। ফ্লুরিস একদম শ্রীরামপুর ঘাটের পাশে, যেখানে ওয়ার্ম আপ করে তার ঠিক উল্টো দিকে ফ্লুরিস। এখানটা ঢুকলাম, এখানটার সমস্ত যারা যারা কি কাজ করতো সমস্ত কিছু দেওয়া রয়েছে, কিভাবে বানাতো সবার ফটো। আধুনিকতা বজায় রাখা আছে, আধুনিকতা। এখানে এমন বসার জায়গা, এখানটাও বসার জায়গা, ভেতরটা একটা গার্ডেনের মতো, খুব সুন্দর জায়গা, ভেতরটা একটা গার্ডেনের মতো। বাহ, কি সুন্দর জায়গা। এখানটা উপরে একটা কটেজের মতো আছে, উপরটা এখানটা দিয়ে কটেজ, এইখানটা
আমরা চলে এসেছি ট্যুরিসে। এবার এখানে সমস্ত রকমের কেক পাওয়া যায়, পেস্ট্রিজ, কেক, সমস্ত কিছু পাওয়া যায়। একটু মানে মোটামুটি দামি, মোটামুটি চিপও আছে, দামিও আছে। আচ্ছা, আমি তো একটা জিনিস খাবোই, তার আগে তোমাকে জানতেই হবে। আচ্ছা, আপনি এখানে যে করছেন, এখানে অনেক দিন ধরে রয়েছেন? 3 বছর। আচ্ছা, এখানে সব থেকে ফেভারিট ফুড কোনটা? এটা আমাদের পেস্ট্রি শপ। এখানে শুধু চকলেট পেস্ট্রি, ভ্যানিলা পেস্ট্রি, স্ট্রবেরি, এটা পার্ক স্ট্রিটের যে ফ্লোরিস্টটা আছে ওটারই একটা ব্রাঞ্চ। আর আমাদের পাশে আছে ডেনমার্ক, যেটা ডেনমার্ক নামে আছে, ওটা দ্য পার্ক, মানে পার্ক স্ট্রিটের যা দ্য পার্ক আছে, 5 স্টার রেস্টুরেন্ট হোটেল, ওটাই হলো ওটা। ওখানে আপনি ফুড আইটেমটা পাবেন, এখানে জাস্ট অনলি পেস্ট্রি শপ। কোথায় এটা, কোথায়? নেক্সট রোডটা, নেক্সট রোডটাতে পাবো। নেক্সট রোড। আচ্ছা, ওটা আমাদের রেস্টুরেন্ট, আমাদের রুম আছে, থাকার বার আছে, আর লাঞ্চ মানে ওখানে তো আচ্ছা লাঞ্চ আছে, সমস্ত কিছু ব্যবস্থা আছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা যাব পাশেরটায়। ঠিক আছে, পাশেরটায় যাব, পাশেরটা গিয়ে দেখি কি আছে, তারপরে গিয়ে খাওয়া স্টার্ট করব। যে পাশের ডোরটাতে আছে, এটা হচ্ছে ডেনমার্ক ডেভেন ট্রাভেন 1786। বাহ, এখানটা ফাঁকা, বিভিন্ন রকম জিনিস লাগানো রয়েছে, আয়না রয়েছে। এটা সব এখানকার নদীর তীরে সমস্ত কিছু ডেনমার্কের ট্যাভেন সম্বন্ধে লেখা রয়েছে, এটা সমস্ত কিছু রয়েছে। Excuse me, is anybody here? Hello? কেউ আছে? কাউকেই পাচ্ছি না। কাউকেই দেখতে পাচ্ছি না, কোথায় সবাই? কোথায় সব, কোথায় কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না, কেউই তো এখানে বসে নেই। দাঁড়া, একবার জিজ্ঞাসা করি। কাকা, এই ডেনমার্কের কেউ নেই? কেউ বসে না ভেতরে? তো নেই কেউ। কেউ নেই কাকা। কোথায়? পাশে একটা মেয়ে রয়েছে দেখলাম, ওটা এখানেই পাঠালো। আমরাও যাই পেছন পেছন। पीछे बोगी मेरी, सामने इंजन मेरी। वो नहीं है, सुबह को बुलाओ तो वहाँ रहेगा दरवाजा लोग। कोई नहीं है तो सामने भेज तो सुबह के। এটা কি অনেক দিন ধরে না খোলাটা? এই জিনিসটা কি অনেক দিন ধরে কাকা? হ্যাঁ, এখানে সব লোকেরা খেতে আসে। বাপ, রবিবার अब কালকে ছুটি আছে তো গভর্নমেন্ট, কালকে আর চান্স পাবেন। 50টা খালি 4 চাকাই পাবেন। সব এখানে কি রেস্টুরেন্ট টাইপের না? হ্যাঁ, সব কিছু আছে। আচ্ছা, আমরা ওয়েট করছি, একটু দাঁড়িয়ে যাও, আসুক তারপর। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্য ডেনমার্ক ট্রাভেন। এটা হচ্ছে মেনু কার্ড, যেটা আমি ওপেন করছি।
এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, কি কি কত দাম, কত কি পড়বে না পড়বে সমস্ত কিছু দেওয়া রয়েছে। স্যান্ডউইচ থেকে শুরু করে স্ন্যাক্স অ্যান্ড লাইট মিলস থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এটা এখানে ভালো ভালো জিনিস, ভালো ভালো স্যুপ, বেঙ্গলি মিলস, স্টিম রাইস, লুচি, পরোটা, আলুর দম, ফিশ কারি, চিকেন কারি, সমস্ত কিছু, তন্দুর মিলস, তন্দুর আলু, তন্দুর রুটি, তন্দুর নান, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং এখানে তো বিরিয়ানি, ভেজিটেবল বিরিয়ানি দেওয়া রয়েছে, এত টাকা করে, এত টাকা। ইটালিয়ান পিৎজা অ্যান্ড পিৎজা দানি স্পেশাল। ডিজার্টে কী আছে? হট গোলাপ জামুন উইথ ভ্যানিলা আইসক্রিম। ওয়াও, প্রাইসও খুব লো, খুব ভালো। ঠিক আছে, ওয়েট করো, আমি ভেতরে ঢুকবো। বিশাল জোরে ঝড় উঠেছে, দেখো বন্ধুরা, কি বিশাল ঝড় উঠেছে, আমার চেয়ারটা সরে গেল রীতিমতো। উফ, বিশাল জোর বৃষ্টি আসতে চলেছে। আকাশের অবস্থাটা দেখো। হাওয়াতে সরবে, দেখো হাওয়াতে চেয়ারটা সরে যাচ্ছে, হাওয়াতে চেয়ারটা সরে যাচ্ছে। বিশাল জোর হাওয়া দিয়েছে। দেখেছো তো কি এগিয়ে এলো, দেখেছো? কিভাবে হাওয়াতে এগোচ্ছে দেখো, চেয়ারটা আবার সরিয়ে দিলাম, দেখো। আকাশের পরিস্থিতিটা খুব বাজে, বিশাল জোর বৃষ্টি আসতে চলেছে। এক্ষুনি সরবে, দেখো দেখেছে কিভাবে সরে এলাম, দেখে এগিয়ে আসছে, খুঁজতে এসছে, এগুলো খুঁজতে রয়েছে। আওয়াজ শুনে এলো, আরে সারা কত দূরে গিয়ে এলো দেখো। আবার এগোবে মনে হয়, আবার হাওয়া দিক। হ্যাঁ, বিশাল জোর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন, বেশ আনন্দ লাগছে বসে দেখতে।
বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। হাই গাইস, আমি আবার তোমাদের কাছে চলে এলাম। এখন একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, এটা সারপ্রাইজ আছে। আমি একটা ল্যাপটপ কিনতে যাব ইএমআই সিস্টেমে, রিলায়েন্স ডিজিটালে, যেটা মাহেসে আছে। তো আই এম ফিলিং ভেরি এক্সাইটেড টুডে। সো টোটোর জন্য ওয়েট করছি, টোটো আসুক, ঠিক আছে। হাই ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি রিলায়েন্স ডিজিটালে যাচ্ছি। তোমার ওই যে মাহেসে যে রিলায়েন্স ডিজিটালটা আছে, মাহেসের রিলায়েন্স ডিজিটালে যাচ্ছি এখন। একটা ল্যাপটপ কিনবো, সেই জন্য জাস্ট ইনকোয়ারি করতে যাচ্ছি, ঠিক আছে। সঙ্গে থাকো, গিয়ে আমি তোমাদেরকে ফোন জানাচ্ছি। হাই ফ্রেন্ডস, হাই বন্ধুরা, আমি এখন যাচ্ছি মাহেসের বিগ বাজারের অপোজিটে রিলায়েন্স ডিজিটালে, ঠিক আছে। ওখানে গিয়ে একটা ল্যাপটপ কিনবো, সেই জন্য আমি এখন ইনকোয়ারি করতে যাচ্ছি। একটু অন্ধকার আছে, ঠিক আছে, সামনে দিয়ে যাচ্ছি। তো দেখা যাক কী হয়, কিনবো তো বটেই। তো সেই জন্য কীভাবে কেনা যায়, কী কী ডেকোরাম আছে, কারণ আমি একটা ইয়েতে কিনবো, তোমার ওটা কী বলে, ইনস্টলমেন্টে কিনবো। তো কী কী লাগবে, এটা আমার জীবনের প্রথমবার ইনস্টলমেন্টে কেনা। তো সেই জন্য কী কী লাগবে না লাগবে সেটাই আমার দেখার বিষয়। সঙ্গে থাকো তোমরা। চলে এসেছি আমরা, এই দেখো তোমাদের পেছনেই দেখো রিলায়েন্স ডিজিটাল অফিসে চলে এসেছি। গাইস আমি ঢুকছি। মাস্কটাই নিয়ে আসতে ভুলে গেছি। মাস্কটা এখান থেকে তো মাস্ক কিনতে হবে। হোল্ড অন, আমি একটা মাস্ক কিনে নিই, দাঁড়াও। গাইস মাস্ক নিয়ে নিয়েছি, ভেতরে যাবো। ল্যাপটপ ডিপার্টমেন্টটা কোনটা? একদম লাস্ট দিকে। এখানে চলে এসেছি ল্যাপটপ ডিপার্টমেন্টে। एक्सक्यूज मी, इज एनीबडी है टू लैपटॉप साइड टू? मैं बोल रहा हूँ लैपटॉप का प्राइस कितना है? और আমি একটা ইয়ে করছি, ব্লগ করছি, তো তাই আমি সেই জন্য করছি। ওকে, নো প্রবলেম। হাই ফ্রেন্ডস, আজকে চলে এলাম বাড়িতে। ল্যাপটপটা দর করে ইএমআইতে করে নিয়েছি। এখনও পর্যন্ত ল্যাপটপটা নিয়ে আসিনি, ডেলিভারি হবে 2 দিন পর। যখন হবে তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। আর এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ঢুকে সন্ধ্যা দিলাম। আর এই যে এখনও পর্যন্ত সন্ধ্যের দ্বীপ এখনও জ্বলছে, ঠিক আছে। জ্বললাম দিয়ে এবার একটু চা খাবো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এইটুখানি। একটা জিনিসই বলবো, যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। আমি জানি না আমি ভুল করেছি না ঠিক করেছি, বাট আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি, ঠিক আছে। ভুল ত্রুটি হলে ক্ষমা করো বন্ধুরা। বাই, আবার কালকে দেখা হবে।